নিশ সিলেকশন করা ভীষণ দরকার। আমরা পরপর সবকিছু জেনেছি যে কোন নিশের উপর কাজ করব, কোন টপিকের উপর কাজ করব। কিন্তু আমরা যে টপিকের উপর কাজ করব ইউটিউবে তার ক্যাটাগরি কি হবে? যদি আমরা তা না জানি তাহলে আমাদের কিন্তু অ্যালগরিদম বা চ্যানেলের কাস্টমাইজেশন, অপ্টিমাইজেশন সঠিক করে করা যাবে না। এজন্যই আমাদের ১ম দরকার চ্যানেলের ক্যাটাগরি সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা। আমরা নিশ সিলেক্ট করার পর কোনটা কোন ক্যাটাগরিতে রাখবো, এই কোশ্চেনটা কিন্তু বিরাট পরিমাণে। আমি যদি বলি একটা কুকিং চ্যানেল যিনি বানাচ্ছেন, যে কুকিং চ্যানেলের ক্যাটাগরি কি হবে, এটা তো একটা বড় কোশ্চেন। এখানে কোথাও লেখা আছে যে কুকিং চ্যানেলের ক্যাটাগরি? দেখুন, ইউটিউবে টোটাল 15টা ক্যাটাগরি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। এই টোটাল 15টা ক্যাটাগরির উপরে আপনি কাজ করেন, মানে সমস্ত ভিডিও এই 15টা ক্যাটাগরির মধ্যেই পড়ে, এর বাইরে কিন্তু কোনো ক্যাটাগরি নেই। এরপরে এই প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে টোটাল সব মিলিয়ে ইউটিউবে 509খানা সাব ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে দুটো ডেঞ্জারাস ক্যাটাগরি আছে, সেন্সিটিভ ক্যাটাগরি আছে। তাহলে আমাদের টোটাল ক্যাটাগরি কটা? 15টা। এই 15টা ক্যাটাগরির মধ্যে আমরা যে কোনো ক্যাটাগরি চুজ করে নিতে পারি আমাদের কাজ করার জন্য। ফিল্ম অ্যানিমেশন, অটো অ্যান্ড ভেহিকেলস, মিউজিক, পেটস অ্যানিমেল, স্পোর্টস, ট্রাভেল ইভেন্টস, গেমিং, পিপল ব্লগস, কমেডি, এন্টারটেনমেন্ট পরপর রয়েছে। আর 509খানা সাব ক্যাটাগরি রয়েছে, যেগুলো আপনারা একটু সার্চ করলে গুগলে বা ইউটিউবে আপনারা সেই 509খানা সাব ক্যাটাগরি পেয়ে যাবেন। তার মধ্যে যে দুটো ডেঞ্জারাস ক্যাটাগরি, সেনসিটিভ ক্যাটাগরি, সেই দুটো জিনিস বলে দিই। সেটা হলো অ্যালকোহল আর গ্যামলিং। এই দুটোর উপর কখনো ভিডিও বানাবেন না। দুটোর উপর যদি ভিডিও বানান চ্যানেল সর্বনাশ হয়ে যাবে। চেষ্টা করবেন এই দুটোকে সম্পূর্ণভাবে বর্জন করতে। আপনারা যখন কোনো ভিডিও বানাবেন মুখে গ্যামলিং এবং অ্যালকোহল কথাটা না বলারও চেষ্টা করবেন, কারণ এখন এআই এর সিস্টেমে ভয়েস জেনারেট হয়ে এসইও হয়ে যাচ্ছে, অপটিমাইজেশন হয়ে যায় অটোমেটিক ভিডিওর মধ্যে। তার ফলে কি হচ্ছে, আপনার চ্যানেলে স্ট্রাইক এসে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং যদি কোনো ট্যাগ, হ্যাশট্যাগ থেকে শুরু করে এই অ্যালকোহল এবং গ্যামলিংটা ইউজ করবেন না, চ্যানেল টার্মিনেট হয়ে যাওয়ার চান্স 99.999%। যদি আপনি আপনার এডুকেশন ক্যাটাগরির মধ্যে হয়, এডুকেশন, আপনি কিছু একটা প্রেজেন্টেশন করছেন অ্যালকোহল নিয়ে, ধরুন আপনার একটা কেমিক্যালের কোনো হাব আছে, আপনার সেক্ষেত্রে লাগে, আপনার সেক্ষেত্রে কাজ করতে অ্যালকোহল লাগে। সেই অ্যালকোহলটাকে আপনাকে তো দেখাতে হবে, সেক্ষেত্রে আপনাকে তো বলতেই হবে যে আমার এই সংমিশ্রণ। আমাদের কি হয় যে কেমিস্ট্রি ল্যাবে একটার সাথে আরেকটা যে সংমিশ্রণ হয়, ঠিক তেমনি এখানেও তাই, যে একটার সাথে আরেকটার আপনার সংমিশ্রণ, যে কিছু একটা নতুন রিয়াকশনের মাধ্যমে নতুন কিছু ঘটছে, তাহলে আপনার কিন্তু অ্যালকোহল ইউজ হলো। সেক্ষেত্রে আপনি এডুকেশন ক্যাটাগরির মধ্যে এই অ্যালকোহল কথাটা রাখতে পারেন। এবং সেটা যদি আপনার চ্যানেল কখনো কোনো রকম ভাবে স্ট্রাইক এসে যায় বা টার্মিনেট হয়ে যায়, ইডিএসএ বলে একটা সেক্টর আছে, সেখানে আপনাকে অ্যাপিল করতে হবে। যে অ্যাপিল করে বলতে হবে যে আমি যেটা বানিয়েছি সেটা আমি কোনো রকম এন্টারটেনমেন্ট বা কোনো কারোর ক্ষতি করার উদ্দেশ্যে আমি বানাইনি, আমি বানিয়েছি এডুকেশনে মানুষকে সজাগ এবং সচেতন করার জন্য। সেজন্য আমার প্রপার ডকুমেন্টস আছে, আমি কি উদ্দেশ্যে করেছি কাজ, কেন করেছি, সবকিছু আমার কাছে প্রমাণ সাপেক্ষ। আপনাদের কাছে আমি সাবমিট করছি আমার এই স্ট্রাইক বা আমার এই টার্মিনেট চ্যানেলটাকে আমার মুক্ত করে দিন। তখন ওনারা আপনার এটাকে, আবেদনটাকে পড়ে আবার ঠিকঠাক করে আপনার চ্যানেল আপনার হাতে পৌঁছে দেবে। আমরা তো ফুডের উপর বা কুকিং এর উপর সব থেকে বেশি ইন্ডিয়াতে চ্যানেল আছে মনে হচ্ছে কুকিং চ্যানেল। তাহলে এই যে কুকিং চ্যানেল আমাদের এত রয়েছে, অত এই ক্যাটাগরির মধ্যে তো কোথাও তো কুকিং চ্যানেল নেই, তাহলে কিসের মধ্যে পড়বে? তাহলে এখানে ফিল্ম অ্যানিমেশন এই সব কিছু রয়েছে, কিন্তু কুকিং বলে তো কোথাও নেই। তাহলে কুকিংটা কি, কিসের জন্য এখানে কুকিংটা কোথায় দেবো? আমি তো কুকিং এর ভিডিও বানাই। তাহলে ম্যাক্সিমাম জন কি করে, এই পিপল অ্যান্ড ব্লগের মধ্যে ঢুকিয়ে দেয় কুকিংটা। সবাই যতজন রান্না করে সবাই এর মধ্যে ঢুকিয়ে দেয়, বা কি করে এই হাউ টু অ্যান্ড স্টাইল বলে যে অপশনটা আছে এর মধ্যে দিয়ে দেয়। এর অ্যান্সার কি হবে? অ্যান্সারটা আপনার কাজের এবং আপনার সঠিক নিশ সিলেকশনের ডিপেন্ডের উপর হবে। আপনি কুকিং এর উপর চ্যানেল বানিয়েছেন, আপনার তাহলে নিশ সিলেকশন হয়ে গেছে কুকিং। এইবারে আপনি কুকিংটা কি ধরনের কুকিং করছেন? আপনার কুকিং চ্যানেলে আপনি যদি কিছু নিউ টেকনিক নিয়ে ডিসকাস করেন, যে আপনি রান্না করছেন সেই রান্নার মধ্যে কিছু নতুনত্ব টেকনিক রয়েছে, যেটার মাধ্যমে মানুষ নতুনত্ব কিছু পাচ্ছে, যেটা থেকে মানুষ শিখতে পারছে নতুনত্ব কিছু একটা, যে একটা ট্রিক্স টাইপের। আচ্ছা, এই যে রিলেটেড ভিডিও রান্না রিলেটেড হলে তখন হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে পড়ে যাবে অটোমেটিক, হাউ টু অ্যান্ড স্টাইল। তাহলে হাউ টু অ্যান্ড স্টাইল কাদের হবে? যারা কুকিং চ্যানেলের উপর টিপস রিলেটেড ভিডিও বানাচ্ছ, তাদের ভিডিও কিন্তু সব হাউ টু অ্যান্ড স্টাইলে পড়বে।
যারা কুকিং রিলেটেড চ্যানেল কিন্তু এডুকেশন পারপাস বানাচ্ছ, এই যে কুকিংটা, এর ডায়েট চার্ট কিভাবে হবে, ডায়েট চার্ট মেনটেন করে খাওয়া কিভাবে হবে, এর রান্নার প্রিপেয়ার কিভাবে হবে যাতে শরীর ভালো থাকবে, বা আপনার মাধ্যমে কিছু ইনফরমেশন আসছে, সেগুলো মানুষের সজাগ সচেতন স্বাস্থ্য রিলেটেড, তাহলে আপনার রান্নার চ্যানেল চলে আসবে এডুকেশন সেক্টরে। আপনি যদি আপনার ডেলি লাইফ, ডেলি যে আমার ঘরে কি রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আমি আমার বরের সাথে ভিডিও বানাচ্ছি বা আমার বাড়ির ছেলের সাথে ভিডিও বানাচ্ছি, নর্মাল লাইফের রোজগার যে ধরনের রান্না বান্নাগুলো হয়, আপনি আপনার চ্যানেলের মাধ্যমে প্রেজেন্টেশন করে তুলে ধরেন। এই ক্ষেত্রে যে ভিডিওটা হচ্ছে সেটা হলো আপনার পিপল অ্যান্ড ব্লগের মাধ্যমে পড়বে, কারণ ওটাও কিন্তু রান্নার চ্যানেল। এবারে যদি আপনি রান্না চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে কে কত তাড়াতাড়ি রান্না করতে পারে, দেখা গেল যে 5 জন মেয়েকে দাঁড় করিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন যে রান্নার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কুইক কে রান্না করতে পারে, বা এইরকম রিলেটেড কোনো কম্পিটিশন, কোনো চ্যালেঞ্জ যেখান থেকে মানুষ একটা আনন্দ পাচ্ছে, দেখে মজা পাচ্ছে, না এই মেয়েটা জিতবে বা এই ছেলেটা জিতবে বা এই হচ্ছে বা ওই হচ্ছে, এই ক্ষেত্রে যেটা আসে সেক্ষেত্রে আপনার কুকিং চ্যানেল এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে আসবে। তাহলে কি এলো, যে ক্ষেত্রে মানুষ আপনার রান্নার মাধ্যমে আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে, কোনো চ্যালেঞ্জ হচ্ছে, ফুড কম্পিটিশন হচ্ছে, সেক্ষেত্রে আপনার চ্যানেল চলে আসছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে। যদি আপনার চ্যানেলে কোনো সায়েন্টিফিক ব্যাপার দেখানো হয়, আপনি হয়তো ওই চিপস বানাচ্ছেন বাড়িতে, চিপস, সেই চিপসের যে মেকানিজম, চিপসের কোম্পানি থেকে যে ধরনের হয়তো ওই প্যাকেটটার মধ্যে নাইট্রোজেন, তারপরে যে ওর যে মশলার যে কেমিক্যাল স্ট্রাকচার, সবকিছু আপনি সায়েন্টিফিক ভাবে তুলে ধরেছেন, তাহলে ওই জিনিসটা চলে আসবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে।